হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব ভর্তা রেসিপি। তো লাউয়ের থেকে আমি বীজগুলো বের করে নেব। লাউয়ের বিচি না ফেলে দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো, বা বাটা, খুব সুন্দর হয় খেতে। এবার আমি বীজগুলো সব বের করে নেব। লাউয়ের থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি নিয়েছি লাউয়ের বিচি ভর্তা রান্না করার জন্য। রসুন নিয়েছি বেশ কিছুটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা অনেকগুলো নিয়েছি, যাতে ঝাল ঝাল হয়। বাটা ভর্তা ঝাল হলেই ভালো হয় খেতে। আর যে কোনো ভর্তা রেসিপিতে রসুনের পরিমাণটা বেশি দিলে বাটা ভর্তা খেতে খুব সুন্দর হয়। ঝালটাও বেশি করে দিতে হয়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করো, পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে ফোড়ন দিয়েও এই লাউয়ের বিচির ভর্তাটা বানিয়ে খেতে পারো। তো আমি এখানে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি 2-4টা, আর কাঁচা পাকা লঙ্কাও নিয়েছি অনেকগুলা। তো আমি এখানে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও এই ভর্তাটা রান্না করতে পারো। তেল গরম হয়ে গেছে, দেব আমি শুকনো লঙ্কা। লঙ্কাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। লঙ্কাগুলো সুন্দর করে ভাজা হওয়ার পর দিয়ে দেব এখানে পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হওয়ার পর এবার আমি দিয়ে দেব রসুন। রসুন পেঁয়াজ একসঙ্গে মিক্স করে ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ এবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে লাল করে ভাজা করে নেব। এবার দিয়ে দেব আমি কাঁচা পাকা লঙ্কাগুলো। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, যাতে লঙ্কাগুলো ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায়। তো আমার পেঁয়াজ রসুন মরিচ একসঙ্গে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল ছেঁকে নামিয়ে নেব। এরপর আমি এই তেলেই লাউয়ের বিচিগুলো ভাজা করে তুলে নেব। দিয়ে দেব লাউয়ের বিচিগুলো। লাউয়ের বিচিগুলো লালচে করে ভাজা করব। তো লাউয়ের বিচিগুলো ভাজা করতে কিছুক্ষণ টাইম লাগবে। লাল করে ভাজা করতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি সুন্দর হবে। আর এই লাউয়ের বিচি এইভাবে মিক্সিতে কাঁচা পেস্ট করেও ভর্তা রান্না করা যায়, তবে আমি আগে ভাজা করে নিচ্ছি। এরপর আমি মিক্সিতে ভর্তা বানিয়ে নেব। তোমরা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারো। আর এই শিলপাটার ঝামেলা ছাড়াই আজকাল মিক্সিতেও খুব সুন্দর করে বাটা ভর্তা বানিয়ে ফেলা যায়। আমি লবণ দিয়েছি, একদম কম করে দিয়েছি, কারণ বিচিগুলো যত ভাজা হবে তত কমিয়ে আসবে, তাই আন্দাজ মতো লবণটা দিতে হবে। অনেকগুলা বিচি ছিল, একদম কমে গেছে ভাজা হওয়াতে, আরও কমে যাবে। আর এই লাউ বিচির ভর্তা দিয়ে বা বাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর হয়, কিংবা ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে। ওরা যারা রুটি খেতে পছন্দ করে রুটি দিয়েও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমরা লাউ শক্ত হয়ে গেলে, এমন বীজ হয়ে গেলে ফেলে দেই, না ফেলে দিয়ে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। লাউয়ের বিচিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব উনুন থেকে। এরপর ঠান্ডা হয়ে আসলে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। পেঁয়াজ রসুন মরিচ ভাজা করে রেখেছিলাম যে, তার সাথে এবার আমি ভাজা লাউয়ের বীজগুলো মিক্স করে নেব, মানে মিশিয়ে নেব। লাউয়ের বিচি পেঁয়াজ রসুন লঙ্কা সব একসঙ্গে মিশিয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে তুলে নেব। যারা যারা এখনও এই লাউ বিচির ভর্তা বানিয়ে খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখবে। না খেলে তো বুঝতে পারবে না টেস্টটা। খেয়ে দেখবে, খেতে দুর্দান্ত সুন্দর হয়।
আর এই লাউয়ের বিচির ভর্তা রান্না করলে লঙ্কা আর রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো হয়। তো আজকের আমার লাউয়ের ভর্তা রেসিপি কিংবা বাটা রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আর আজকের লাউয়ের ভর্তা রেসিপি কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। আজকের জন্য এখানে টাটা।